অনেকে খেপায় আমি কেন চায়ের কথা বলি, আমি চা বিক্রি করতে বললেই দোষ, প্রধানমন্ত্রী বললে দোষ নেই। 1000 টাকা দিন, দুটো কেটলি কিনুন, চা তৈরি করুন আর বিস্কিট নিন। দেখুন, না হয় বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনুন, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান। স্বামী স্ত্রী একত্রে কি ব্যবসা করতে পারেন, আইডিয়া দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যবাসীকে ব্যবসার পরিকল্পনা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কম পুঁজিতে ব্যবসার পরিকল্পনাও দেন। স্বামী স্ত্রী একত্রে কি ব্যবসা করতে পারেন, তার রূপরেখা দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন, তিনি চা বিক্রির কথা বললে কেন সমস্যা হয়। এদিন মমতা ব্যানার্জি বলেন, অনেকে খেপায় আমি কেন চায়ের কথা বলি, আমি চা বিক্রি করতে বললেই দোষ, প্রধানমন্ত্রী বললে দোষ নেই। 1000 টাকা নিন, দুটো কেটলি কিনুন, চা তৈরি করুন আর বিস্কিট নিন। দেখুন, না হয় বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনুন, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান। এই টাকা কতদিনে কততে গিয়ে দাঁড়ায় দেখুন। কোনো কাজ ছোট নয়। মমতার আরও পরামর্শ, আমি নিজের বিছানা গোছাই, নিজের কাজ নিজে করুন। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে, অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্তর থেকে, সারা বাংলা থেকে আপনারা অনেকে এসছেন। তারা শুনে গেলেন, আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন। ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি, অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি, ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন, আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয়, রোগ মুক্ত হতে হয়, মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয়, মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন। আর নো নেগেটিভিটি, নো ন্যারেটিভিটি। মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজে যেমন আছে, আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে, ফেক বলে, গুজরাটের সিন বলে বাংলায়, বাংলাদেশের সিন দেখায় বাংলায়। এগুলো বিশ্বাস করবেন না। এদিন রাজ্যের ব্যবসা নিয়ে সম্মেলন থেকে মমতার আরও বার্তা, বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম জায়গাতে আছে। এমএসএমইতে দেশের মধ্যে বাংলা 1 নম্বরে। পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত। তিনি বলেন, আমার না আছে ডেবিট কার্ড, না আছে ক্রেডিট কার্ড, আমার প্রয়োজনও পড়ে না। আর 5টা সাধারণ মানুষ যেমন চলে, আমিও সেইভাবেই চলি। আমি বিশ্বাস করি মানুষের হাতে পয়সা থাকলেই তাহলেই ইকোনমি সাউন্ড হয়। আর কি বললেন মমতা ব্যানার্জি এই বিষয়ে, শুনবো। রাজ্যের প্রায় 1 কোটির ওপর মানুষ এই ব্যবসায় যুক্ত আছেন এবং ইউ আর দ্য ব্যাকবোন অফ দ্য বেঙ্গল ইকোনমি অ্যান্ড ইউ আর দ্য মেন পিলার অফ দ্য ইকোনমিক ফাউন্ডেশন। অনেকে ভেবেছিল নোটবন্দি করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। শুনুন, ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস সোসাইটি, যেখানে টাকা পয়সা, হাতে পয়সা না থাকলে কিছু হয় না। কিছু কিছু লোক, তার ডেবিট কার্ড আছে, তার ক্রেডিট কার্ড আছে, এখন সকলকেই ইনকাম ট্যাক্স জিরেতেও দিতে হয়, জিএসটি তাদের রাখতে হয়।
কিন্তু আমি এখনো পর্যন্ত আমার না আছে ক্রেডিট কার্ড, না আছে ডেবিট কার্ড, আমার প্রয়োজনও পড়ে না। যেমন আর 5টা সাধারণ মানুষ চলে, আমি সেইভাবেই চলি। আমি বিশ্বাস করি মানুষের হাতে পয়সা থাকলেই তবেই কিন্তু ইকোনমিটা সাউন্ড হয়, আর মানুষের হাতে পয়সা না থাকলে ইকোনমিটা সাউন্ড হয় না। রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য আলাদা বিজনেস হাব তৈরি করা হবে। আগামী দিনে প্যাকেজিং এবং ব্র্যান্ডিংয়ের ওপর বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী 15 দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডে রাজ্যের প্রতিটা জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত করতে হবে। রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে, সরকারি কর্মীদের কি কি সুবিধে দিয়েছে, সবটাই উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। রাজ্যে বন্ধের সংস্কৃতি বন্ধ করতে রাজ্য সরকার ঠিক কী ব্যবস্থা নিয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি। কি বলেছেন আসুন শোনাই। আমি মিস্টার ভান্ডারীকে থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, অ্যান্টেড অর্গানাইজেশনকে। আপনারা বলেছেন বন্ধকে আমি বন্ধ করে দিয়েছি। এই আমাদের সুশীল পোদ্দার প্রেসিডেন্ট আছে, আর ভান্ডারী বললেন, তাই বললাম যে বন্ধ কো বন্ধ কর দিয়া। মনে রাখবেন আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস্ট হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চা বিক্রি করতে অনেকে খেপায় আমি কেন চায়ের কথা বলি, আমি চা বিক্রি করতে বললেই দোষ, প্রধানমন্ত্রী বললে দোষ নেই, 1000 টাকা নিন, 2টো কেটলি কিনুন, চা তৈরি করুন আর বিস্কিট নিন, দেখুন না হয় বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনুন, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান, স্বামী স্ত্রী একত্রে কি ব্যবসা করতে পারেন আইডিয়া দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আসুন শোনাই একবার। আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে, অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্তর থেকে, সারা বাংলা থেকে আপনারা অনেকে এসছেন। তারা শুনে গেলেন, আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন, ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি, প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, 2টো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।